চুপ থাকতে শিখুন। দেখবেন যে আপনার সাথে একদিন খারাপ ব্যবহার করেছে সেও একদিন আপনার পায়ে এসে পড়বে। যেখানে সবাই নিজেকে জ্ঞানী মনে করে সেখানে শান্ত থাকায় বুদ্ধিমানের কাজ। দেখবেন যে কলসি অর্ধেক পূর্ণ তাতে বেশি আওয়াজ হয়, কিন্তু যে কলসি সম্পূর্ণ তাতে কিন্তু আওয়াজ হয় না। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটা সবচেয়ে ভালো, কারণ চিৎকার করে কখনো নির্দোষ প্রমাণ করা যায় না। সবচেয়ে শক্তিশালী ও প্রভাবশালী অস্ত্র হলো নীরবতা। তাই লাফিয়ে ঝাঁপিয়ে ঝগড়াঝাঁটি করেও যেখানে কাজ হয় না সেখানে এই অস্ত্র খুব বেশি কাজ করে। নীরবতা অনেক কথাই বলে, সেই কথা কান দিয়ে নয় মন দিয়ে শুনতে হয়। যদি বলার মতো সুন্দর কিছু না থাকে তাহলে চুপ থাকাই সবচেয়ে ভালো বিকল্প। সব কথার জবাব দিতে নেই, সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয়। নীরবতা পৃথিবীর সবচেয়ে বড় চিৎকার, যেটা বোঝার ক্ষমতা সবার থাকে না। তোমার কণ্ঠ, তোমার নাম বিশ্বকে জানিয়ে দেবে, কিন্তু তোমার নীরবতা আর সংগ্রাম তোমাকে তোমার পরিচয় দেবে। একজন মূর্খ লোককে তার কথাবার্তা দ্বারা এবং একজন জ্ঞানী ব্যক্তিকে তার নীরবতার দ্বারা চেনা যায়। আপনি যা বলতে যাচ্ছেন তা যদি নীরবতার চেয়ে বেশি সুন্দর হয় তবেই আপনার মুখ খুলুন। জীবনের গভীরতম অনুভূতিগুলো প্রায় নীরবে প্রকাশ করা হয়। কথা বলার জন্য যে শক্তি আর যোগ্যতার প্রয়োজন, চুপ থাকার জন্য তার চেয়ে অনেক বেশি শক্তি আর যোগ্যতার প্রয়োজন হয়। চুপচাপ আপনার কাজ করতে থাকুন, কারণ খেলোয়াড়রা খেলার দিকে মনোনিবেশ করে, বাইরে বসে থাকা দর্শকদের মন্তব্যে নয়। এমন নয় যে জ্ঞানী ব্যক্তি কথা বলতে জানেন না, তিনি নীরব থাকেন কারণ তিনি জানেন কোথায় কথা বলতে হবে। ভগবানও আমাদের অনেক কথা শোনার উপদেশ দেন, তাই তিনি আমাদেরকে একটি মুখ ও দুটি কান দিয়েছেন। যদি আর একটু নীরবতা থাকতো, যদি আমরা সবাই চুপ থাকতাম, হয়তো আমরা কিছু বুঝতে পারতাম। কারণ নীরবতা হলো প্রকৃত বন্ধু, যে কখনোই বিশ্বাসঘাতকতা করে না। মনের ভাব প্রকাশের জন্য সবসময় ভাষার প্রয়োজন হয় না, কিছুক্ষণ নীরবতাতেই অনেক কিছু প্রকাশ হয়ে যায়। সেটা বুঝতে হলে সুন্দর একটা মনের দরকার। সমাজ যেখানে নীরব থাকা উচিত সেখানে কথা বলে, এবং যেখানে কথা বলার প্রয়োজন সেখানে নীরব থাকে। নীরবতা একজন ব্যক্তির সত্যিকারের বন্ধু, যে তাকে তার সমস্ত অবাঞ্ছিত কষ্ট থেকে রক্ষা করে। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন নীরব থাকা ছাড়া আর কিছু করার থাকে না। হাসতে পারা ও নীরব থাকা অন্যতম দুটি গুণ। হাসি দিয়ে যেমন যে কোনো সমস্যার মুখোমুখি হওয়া যায়, তেমনি নীরবতা দিয়েও অনেক সমস্যাকে এড়ানো যায়। চুপ থাকাটা ভদ্রতা, তবে সবসময় চুপ করে থাকা এক ধরনের বোকামি। পরিস্থিতি অনুপাতে আপনার যেমন চুপ থাকতে হবে, প্রয়োজনের তাগিদে আপনার তেমন গলা চওড়া করে আওয়াজ তুলতে জানাটাও দরকার। জীবনের তাড়াহুড়োতে যখন আপনি অনুভব করতে শুরু করেন যে আপনি কোথাও হারিয়ে গেছেন, তখন কিছুক্ষণ শান্তভাবে বসে থাকলে আপনি আবার সঠিক পথে হাঁটা শুরু করতে পারেন। জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না, কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায় না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না।